হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBPSC মিসলেনিয়াস 2026-এর জন্য যে আমরা জিকে প্র্যাকটিস করছিলাম, তো আমাদের ইতিহাস চ্যাপ্টার ওয়াইজ করছিলাম। তো আজকে হবে চ্যাপ্টার 5, মৌর্য সাম্রাজ্য। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? তো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন সি। বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য গোত্রের কোন বর্ণভুক্ত ছিলেন? তো বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য গোত্রের ক্ষত্রিয় বর্ণভুক্ত ছিলেন। গ্রিক লেখকদের রচনায় স্যান্ড্রাকোট্টাস নামে কাকে উল্লেখ করা হয়েছে? তো গ্রিকরা স্যান্ড্রাকোট্টাস নামে ডাকত চন্দ্রগুপ্ত মৌর্যকে। কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দবংশের পতনের ঘটনা কোন সংস্কৃত নাটকে জীবন্তভাবে চিত্রিত হয়েছে? তো কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দবংশের পতনের ঘটনা মুদ্রা রাক্ষস নাটকে চিত্রিত হয়েছে। এই মুদ্রা রাক্ষস নাটক কে লিখেছেন? বিশাখ দত্ত। বিশাখ দত্ত। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? তো চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন সেলুকাসকে। অপশন সি, সেলুকাস। ভারতীয় ইতিহাসে প্রথম পরিচিত আন্তর্জাতিক চুক্তির সঙ্গে কোন ভারতীয় শাসকের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িত? তো অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। 330 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য ও গ্রিক শাসক সেলুকাস নিকেটরের, আচ্ছা এটা বানানটা একটু মিস্টেক হয়েছে, নিক্রেটর হয়েছে, এটা সেলুকাস নিকেটরের মধ্যে এ ঐতিহাসিক চুক্তি বা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। অশোকের রুম্মিন্দে স্তম্ভ বুদ্ধের কোন ঘটনার স্মৃতিচিহ্ন হিসেবে স্থাপিত হয়েছিল? তো অশোকের রুম্মিন্দে স্তম্ভে বুদ্ধের জন্মটা স্মৃতিচিহ্ন হিসেবে স্থাপিত হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে কে ভারতে এসেছিলেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে এসেছিলেন মেগাস্থেনিস, এবং মেগাস্থেনিসকে পাঠিয়েছিলেন সেলুকাস। ঠিক আছে, সেলুকাসের দূত হয়ে এসেছিলেন মেগাস্থেনিস, এবং মেগাস্থেনিস ভারতে এসে একটা বই লিখেছিলেন, নাম হচ্ছে ইন্ডিকা। ঠিক আছে, আর কার দরবারে এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে। মেগাস্থেনিস কে ছিলেন? তো মেগাস্থেনিস আমি বললাম একটু আগে যে সেলুকাসের দূত ছিলেন, তো এখানে অ্যান্সার হবে সেলুকাসের রাষ্ট্রদূত। নিম্নলিখিতদের মধ্যে কে বলেছিলেন যে ভারতে দাস প্রথা ছিল না? তো ভারতে দাস প্রথা ছিল না এই কথাটি বলেছিলেন কে? মেগাস্থেনিস। মেগাস্থেনিস বর্ণিত 7টি শ্রেণীর তালিকায় কোন শ্রেণীটির অনুপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়? তো মেগাস্থেনিস ভারতে এসে ভারতীয়দের 7টি শ্রেণীতে ভাগ করেছিল, এবং যার মধ্যে ব্যবসায়ীটা বিশেষভাবে অনুপস্থিতি আর কি। ঠিক আছে, শ্রেণীটি অনুপস্থিতি বিশেষভাবে লক্ষণীয় ছিল ব্যবসায়ীর। ভারতের ম্যাকিয়াভেলি নামে কে জনপ্রিয় ছিলেন? তো ভারতে ম্যাকিয়াভেলি বলা হয় চাণক্যকে, চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী চাণক্য। নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল? কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্তের উপদেষ্টা ও পথ প্রদর্শক, এটা ঠিক রয়েছে। কৌটিল্য, যার আর এক নাম হচ্ছে চাণক্য, আরও একটা নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, ইনি ছিলেন কে? চন্দ্রগুপ্তের উপদেষ্টা এবং পথ প্রদর্শক। ঠিক আছে, চন্দ্রগুপ্তের উত্তরসূরি ছিলেন তার পুত্র বিন্দুসার, এটাও ঠিক রয়েছে। চন্দ্রগুপ্তকে গ্রিকরা অমিত্রা খট্টাস নামে চিনত, যার অর্থ শত্রু নাশকারী, এটা ভুল, কারণ চন্দ্রগুপ্তকে গ্রিকরা স্যান্ড্রাকোট্টাস নামে ডাকত। ঠিক আছে, অমিত্রা খট্টাস বা অমিত্রা ঘাত এটা বিন্দুসারের উপাধি ছিল, তো এটা ভুল রয়েছে, এখানে ভুলটাই চেয়েছে, তো অপশন সি হচ্ছে অ্যান্সার। আরেকটা কী আছে, বলা হয় চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতে অনুসরণ করে মৃত্যুবরণ করেছিলেন, এটা ঠিক। কর্ণাটকের শ্রাবণ বেলগোলায় গিয়ে চন্দ্রগুপ্ত অনশন করে, অর্থাৎ না খেয়ে থেকে মৃত্যুবরণ করেছিলেন। ঠিক আছে, তো এখানে অ্যান্সার অপশন সি। আচ্ছা, এখানে
আচ্ছা, ও অ্যান্সার দেওয়া রয়েছে, আমি ভাবছি এটা ব্যাখ্যা লিখেছি, এটা ভুল হতো ব্যাখ্যাটা, ঠিক আছে, অ্যান্সার দেওয়া রয়েছে শুধু। কোন উৎসে মৌর্যদের শূদ্র বর্ণভুক্ত বলে বর্ণনা করা হয়েছে? তো পুরাণে বলা হয়েছে যে মৌর্যদের শূদ্র বর্ণভুক্ত বলা হয়েছে। তো বিষ্ণু পুরাণ এবং মুদ্রা রাক্ষস নাটকে মৌর্যদের শূদ্র বর্ণভুক্ত বলে বর্ণনা করা হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে যেমন বৌদ্ধ গ্রন্থগুলোতে মৌর্যদের ক্ষত্রিয় বলা হয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্যকে ক্ষত্রিয় বলা হয়েছে, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি কে ছিলেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি ছিলেন তার পুত্র বিন্দুসার। প্রাচীন ভারতে অমিত্রাঘাত উপাধি কে গ্রহণ করেছিলেন? তো অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন কে? বিন্দুসার। আর আমরা চন্দ্রগুপ্ত মৌর্যেরটা কি পড়লাম? সেন্ড্রাকোট্টাস। অমিত্রাঘাত হচ্ছে বিন্দুসার, ঠিক আছে। সম্রাট অশোক ধম্মের নীতি প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? তো ধম্মের নীতি প্রচারের জন্য সম্রাট অশোক তার ছেলে আর মেয়েকে শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন। নিম্নলিখিত কোন উৎসে বলা হয়েছে যে শ্রীনগর অশোক কর্তৃক নির্মিত হয়েছিল? কলহনের রাজতরঙ্গিনীতে, কলহিনের লেখা রাজতরঙ্গিনীতে বলা হয়েছে যে শ্রীনগর অশোক কর্তৃক নির্মিত হয়েছিল, ঠিক আছে। আর এই রাজতরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস লেখা রয়েছে। কলিঙ্গ যুদ্ধের উল্লেখ কোন শিলালিপিতে পাওয়া যায়? তো কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায় ত্রয়োদশ শিলালিপি, অর্থাৎ 13 রক এডিক্ট, অপশন এ। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? তো সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন কে? অশোক। অশোকের ব্রাহ্মীলিপি সর্বপ্রথম কে পাঠোদ্ধার করেছিলেন? তো অশোকের ব্রাহ্মীলিপি সর্বপ্রথম পাঠোদ্ধার করেছিলেন 1837 সালে জেমস প্রিন্সেপ, ঠিক আছে। এখানে শুধু অপশন প্রিন্সেপ রয়েছে, তো অ্যান্সার হচ্ছে জেমস প্রিন্সেপ পুরো নাম। সালটা ছিল 1837। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম পাঠোদ্ধার করা লিপি কোনটি? তো সবথেকে প্রাচীনতম লিপি যেটা পাঠোদ্ধার করা হয়েছিল সেটা হচ্ছে ব্রাহ্মী। অশোক তার শিলালিপিগুলিতে নিজেকে কি বলে উল্লেখ করেছেন? তো তার শিলালিপিগুলিতে অশোক নিজেকে দেবনাম প্রিয়দর্শী বলে উল্লেখ করেছেন। কোন মৌর্য শাসক তার সরকারি ঘোষণাগুলিতে প্রিয়দর্শী নামটি ব্যবহার করেছিলেন? তো প্রিয়দর্শী নামটি হচ্ছে অশোকের। অশোকের শিলালিপিতে উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজা কে ছিলেন? তো সিরিয়ার গ্রিক রাজা ছিলেন অ্যান্টিওকাস টু থিওস। সবে মুনিসে পজা মামা কার উক্তি? তো এই উক্তিটি হচ্ছে সম্রাট অশোকের, অপশন বি। এর অর্থ হচ্ছে সব মানুষই আমার সন্তান। কলিঙ্গ যুদ্ধের পর নিজের প্রজাদের কল্যাণ এবং নৈতিক উন্নয়নের প্রতি অঙ্গীকার স্বরূপ তিনি বৌদ্ধ ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে কলিঙ্গের পৃথক শিলালিপিতে এই ঘোষণা করেছিলেন, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত, এরপরে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো। থ্যাংক ইউ।